ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। যারা পুলিশের জন্য এক্সাম প্রিপারেশন করছো তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক তোমাদের প্রিপারেশনের জন্য শুভেচ্ছা এবং ভালো করে প্রিপারেশন করো। দেখো, বিগত 10 বছরে যত পুলিশের এক্সাম হয়েছে তার প্রত্যেকটি পুলিশের এক্সাম, সেটা WBPSI হোক, তারপরে লেডি কনস্টেবল হোক, কনস্টেবল হোক, তারপরে আরও কলকাতা পুলিশ হোক, যে কোনো এক্সাম হোক না কেন, 10 বছর যত পরীক্ষা হয়েছে সেই প্রত্যেকটা পুলিশের পরীক্ষার আমি তোমার প্রিভিয়াস ইয়ার সেট আলোচনা করছি। তো এইটা হচ্ছে 10 নম্বর সেট। এখানে আমি আলোচনা করব 2018 WBPSI এর প্রিলিমিনারি সেট, যেই পরীক্ষাটা হয়েছিল 2018-র আগস্ট মাসের 26 তারিখে। ঠিক আছে, তো পরীক্ষাটা ছিল কিভাবে, কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসেছিল। যেমন ইতিহাস থেকে 5টা কোয়েশ্চেন, সায়েন্স থেকে এই বছর একটু কম করে 6 নম্বর, একটু নয় অনেকটাই কম এসেছিল, 6টা মাত্র কোয়েশ্চেন। জিওগ্রাফি থেকে বেশ ভালো কোয়েশ্চেন এসেছিল, 6টা কোয়েশ্চেন। এত কোয়েশ্চেন আসে না জিওগ্রাফি থেকে। জিকে থেকে এরকমই কোয়েশ্চেন আসার কথা, মোটামুটি 15 থেকে 18, এবছর 18টা এসছে। পলিটি থেকে একটু বেশি, 2টো কোয়েশ্চেন বেশি, 2টো একটাই আসে, এখানে 4টে এসেছিল। ইকোনমি থেকে একটা, তার কারণ হচ্ছে 19-এ যখন আমি কোয়েশ্চেন সেটটা আলোচনা করেছিলাম, 19-এর ইয়েতে পরীক্ষাতে প্রিলিমিনারিতে এসআইতে, সেখানে কিন্তু ইকোনমি থেকে বেশ 5-6টা মতন কোয়েশ্চেন এসেছিল, এখানে মাত্র একটা দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টা, আর কম্পিউটার থেকে কোনো ধরনেরই কোয়েশ্চেন আসেনি। ঠিক আছে, এই ছিল সেই বছরের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন। তো এবার মূল প্রশ্নটাতে যাব, চলো তাহলে তোমাদের মূল প্রশ্নের সাথে পরিচয় করাই। এক নম্বর প্রশ্ন বলছে, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলি যোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। আমি একটু ফাস্ট আলোচনা করবো, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্নগুলোর সাথে তোমাদের পরিচয় করাতে চাইছি, যে তাহলে তোমাদের প্রিপারেশনটা একটু ভালো হবে এবং তোমরা একটু ধারণা নিতে পারবে যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং কি ধরনের বা কতটা টাফ বা ইজি না কঠিন। তো সেই কারণে তোমরা প্রিপারেশনটা ভালো করতে পারবে। 2 নম্বর বলছে, উচ্চতা জনিত ভয়কে কি বলে? উচ্চতা জনিত ভয়কে বলা হয় অপশন নাম্বার এ অ্যাক্রোফোবিয়া বলা হয়। এটা ম্যাথের কোশ্চেন। 4, 5, 6, 7 এগুলো সব ম্যাথের কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, ভালো প্রশ্ন, স্টার লাগাবে। বলছে নাবার্ড এই প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রামের উন্নয়নে জড়িত। ঠিক আছে, গ্রাম উন্নয়ন নামক একটি ব্যাংক হচ্ছে নাবার্ড। ওকে, পরের প্রশ্ন বলছে, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? ভারত সরকার কোনটাকে মুদ্রণ করে? দেখো, সবটাই কিন্তু আরবিআই করে, একটা মাত্র হচ্ছে যে ডি, অপশন নাম্বার ডি, 1 টাকার এই যে এটা সেই নোটটা, সেটাকে হচ্ছে ভারত সরকার করে। পরের কোশ্চেন বলছে যে 10 নম্বর, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি যদি মারা যায়, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির রূপে কাজ চালাতে পারে, কিন্তু কতদিন? সর্বোচ্চ হচ্ছে 6 মাসই থাকতে পারে। তার মানে এই কথা পরিষ্কার হয়ে যায় যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি যদি থাকতে পারে 6 মাস। 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতির ইলেকশন বা নির্বাচন করিয়ে তাকে আনতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আলোচনা করব। 11, 12 এগুলো সব জিআই কোশ্চেন। 13 নম্বর, নিম্নলিখিত কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হচ্ছে? মনে রাখবে, এখানে প্রস্তাবনা সংশোধনের কথা বলা হচ্ছে। উত্তরটা হবে অপশন নাম্বার বি, 42তম। 3টে নতুন শব্দ যুক্ত করা হয়েছে। ঠিক আছে, কি কি 3টি শব্দ? 3টি শব্দ হচ্ছে ধর্মনিরপেক্ষ, সৌভাতৃ মানে অখণ্ডতা, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, আর হচ্ছে সমাজতন্ত্র। এই 3টে শব্দ যুক্ত করা হয়েছিল। প্রস্তাবনাকে এখনো পর্যন্ত একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। সময়টা ছিল 1976 সাল, ইন্দিরা গান্ধীর সময়। পরের প্রশ্ন বলছে এখান থেকে, হ্যাঁ 17 নম্বর, ভারতে সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট। ভারতের সব থেকে পুরনো বা প্রাচীন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট, যেটি তৈরি হয়েছিল 1862 সালে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1961 এর অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন, আচ্ছা বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে কেউ জানো? 25টা। ঠিক আছে, 25টা হাইকোর্ট। আর কোন হাইকোর্টের আন্ডারে? লাক্ষাদ্বীপ আসে হচ্ছে কেরল হাইকোর্টের আন্ডারে, আর আন্দামান আসে কলকাতা হাইকোর্টের আন্ডারে। আন্দামান কলকাতা হাইকোর্টের আন্ডারে আসে কিন্তু। আরেকটা প্রশ্ন দেয় হাইকোর্ট থেকে, যে কোন হাইকোর্টে বেঞ্চ সব থেকে বেশি বা এরিয়া সব থেকে বেশি হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের। ঠিক আছে, মনে রাখবে। কিংবদন্তি টেনিস প্লেয়ার বা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যেই রাষ্ট্রের
নাগরিক, মানে কোন দেশের নাগরিক? স্পেনের খেলোয়াড় হচ্ছে রাফায়েল নাদাল। যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা দেখবে রাফায়েল নাদালের নাম প্রায় শুনবে, ঠিক আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই বছরের। বলছে এই ভেরোনা 2018, এটা একটা নৌবাহিনীর মহড়া। এই মহড়াটা কোন দুটো দেশের মধ্যে আরব সাগরে সংগঠিত হয়েছিল? উত্তরটা হবে ভারত এবং ফ্রান্স। ফ্রান্স খুবই আমাদের পুরনো মিত্র দেশ, ফ্রান্সের সাথে এই এটা আমাদের নৌ মহড়াটা হয়ে থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন, এখান থেকে ম্যাথের কোশ্চেন 20, 21, 22, বেশ ভালো প্রশ্ন, সায়েন্সের কোশ্চেন। বলছে গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা কোনটা? উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো ওটা হচ্ছে অপশন নাম্বার বি, গোলাকার উত্তল লেন্স বা গোলাকার উত্তল দর্পণ। এখানে ম্যাচিং করতে দিয়েছে, একদিকে দিয়েছে নদী এবং আমাদের জেলাগুলোর নাম দিয়েছে। ম্যাচিং করব, কংসাবতী হচ্ছে কোথায়? মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। তিস্তা হচ্ছে জলপাইগুড়িতে, তিস্তা এবং করলা তীরে জলপাইগুড়ি শহরটা অবস্থিত, ঠিক আছে? তোরসা বলবো হচ্ছে কোচবিহারের সাথে ম্যাচ করবে। গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে ডিভাইড হয়ে গঙ্গা পদ্মা নামে বাংলাদেশে চলে যায়, ঠিক আছে? এইভাবে ম্যাচ করে যায়, মনে হয় এটা ম্যাচ করবে 1 এর সি। এটা একটাই আছে 1 এর সি, অপশন নাম্বার সি আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছিল 2018 সালে? কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল, তো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, চলো স্কিপ করে চলে যাই। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল? দেখো, হিরোশিমা নাগাসাকি দুটো ইয়েতে শহরে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এটা হিরোশিমার কথা চাইছে, ঠিক আছে? হিরোশিমাতে ফেলা হয়েছিল 6ই আগস্ট আর নাগাসাকিতে ফেলা হয়েছিল 9ই আগস্ট। মনে রাখবে 6th and 9th আগস্ট, ঠিক আছে? 9th আগস্টে। আর যেটা হিরোশিমাতে ছিল সেটা হচ্ছে লিটল বয়, এবার মনে রাখবে লিটল হিরো বলে। আর একটা ফ্যাট ম্যান রয়েছে, সেটা হচ্ছে নাগাসাকিতে, ঠিক আছে? নাগাসাকির বোমাটার নাম ছিল ফ্যাট ম্যান। চলো পরের প্রশ্ন, জীবাশ্ম সংক্রান্ত বিষয়ের পড়াশোনাকে কি বলে? এই সেম কোশ্চেন 2019-এও এসেছিল, মানে 18 আগে হয়েছে, তা 18 এসেছিল, এইটাকে 19-এ গিয়ে রিপিট করেছে। ওই জন্যই বলি প্রিভিয়াস ইয়ার দেখা খুব ভালো, এখান থেকেও তোমরা প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু কোশ্চেন তোমরা কমন পেতেই পারো। আচ্ছা, উত্তরটা বলি, উত্তরটা হচ্ছে পলিএন্টোলজি। পলিএন্টোলজি হচ্ছে তোমার জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাকে বলা হয়। আচ্ছা, এর পরের জিকের কোশ্চেন্স যদি বলতে লাগে, বলছে ইতিহাসের প্রশ্ন 30 নম্বর, দিন-ই-ইলাহির সদস্য ছিলেন কে? দিন-ই-ইলাহি আকবর প্রবর্তন করে, এর সদস্য ছিল বীরবল। বীরবল ছিলেন দিন-ই-ইলাহির সদস্য। পরের প্রশ্ন, হ্যাঁ, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, মানে উল্টো দিকে ঘোরে, সেটা হচ্ছে শুক্র। শুক্রই হচ্ছে একমাত্র গ্রহ যেটা হচ্ছে উল্টো দিকে ঘুরতে থাকে, পূর্ব থেকে পশ্চিম দিকে। বাকি সব হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ, ঠিক আছে? আকার এবং আয়তনে একই রকম ভাবে, ওই জন্য বলা হয়। আর সব থেকে উষ্ণতম গ্রহ কিন্তু হচ্ছে শুক্র, এটা মনে রেখে দিও। তারপরে প্রশ্ন বলছে কোন একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্ম, এটা জিআই কোশ্চেন। জিআই কোশ্চেন বলছে 34 নম্বর, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস নামে পরিচিত? অপশন নাম্বার বি, 21শে জুনকে আমাদের প্রধানমন্ত্রী যোগ দিবস হিসাবে ঘোষণা করেছেন। এটাই পালন করা হয় প্রত্যেক বছর। কোন অনুচ্ছেদ মানে ধারা, কোন ধারা অনুযায়ী ভারতের সংবিধানকে সংশোধন করা যায়? স্টার লাগাবে, কোশ্চেনটা পলিটির, ভীষণ ইম্পর্টেন্ট, কনস্টিটিউশন থেকে কোশ্চেন। আমাদের অপশন সি হবে, অনুচ্ছেদ বা ধারা 368 নম্বর ধারা অনুযায়ী আমরা সংবিধানকে সংশোধন করতে পারি। পরের প্রশ্ন 41 নম্বর, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে বিশাল বড় একটা আন্দোলন হয়েছিল, তেলুগু ভাষার যারা মানুষজন ছিল, তাই তেলুগু ভাষার জন্যই হচ্ছে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1953 সালে। কি ভেঙে? না মাদ্রাজ ভেঙে। তখন মাদ্রাজ ছিল, মাদ্রাজ বর্তমানে হচ্ছে এখন তামিলনাড়ুর নাম নিয়েছে। তামিলনাড়ুতে তামিল ভাষা, অন্ধ্রপ্রদেশের ভাষা তেলুগু। তো তেলুগু ভাষার মানুষরাই আলাদা রাজ্য চাইছিল 1953, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পরবর্তী জিকের কোশ্চেন বলছে যে নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? তো এখন লোকসভার ভোট চলছে, তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখতে লাগবে যে এই লোকসভা ভোটে কে মুখ্য নির্বাচন কমিশন, কারণ এটা তো লাগবে না, কারণ এটা সেই সময়কার মুখ্য নির্বাচন কমিশন ছিল। এখন বর্তমানে রাজীব কুমার রয়েছে, রাজীব কুমার হচ্ছে চিফ ইলেকশন কমিশন, ঠিক আছে? মনে রাখবে 2024-এর লোকসভার ইলেকশন কন্ডাক্ট করাচ্ছে তিনি।
আর চিফ ইলেকশন কমিশন যে থাকে সেটা হচ্ছে একজন হচ্ছে মুখ্য থাকে, তার সাথে দুজন সহযোগী, মোট সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। আর আমাদের ভোটিং এজ প্রথমে 21 ছিল, সেটাকে কমিয়ে 18 করা হয়েছে। কোন বছর? ইয়ারটা মনে রাখবে 1989 এ। আর বিলটা আনা হয়েছিল 88 এ। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তাড়াতাড়ি বলতে গেলে এরকম হয়। অপশন নাম্বার, এটা ইতিহাসের প্রশ্ন, অপশন নাম্বার ডি ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। ইয়াং বেঙ্গলের সাথেই হচ্ছে যুক্ত ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আচ্ছা, ফর্মুলা 1 এটা কিসের সাথে যুক্ত? ফর্মুলা 1 হচ্ছে কিসে? মোটর রেসিং এর সাথে যুক্ত ফর্মুলা 1। আচ্ছা, জিআই এর প্রশ্ন এটা। পরে প্রশ্ন, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? কিংসফোর্ডকে হত্যা করেছিল দুজন, একজন হচ্ছে ক্ষুদিরাম বোস আর একজন হচ্ছে প্রফুল্ল চাকি। ঠিক আছে। আচ্ছা, প্রফুল্ল চাকি নিজের গুলিতে হত্যা হয় আর ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার 2018-তে কে দিয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল এটা সেই সময়। এটা অপশন নাম্বার এ, দ্য নিউ ইয়র্ক টাইমস এটা পেয়েছিল। আর মনে রাখবে পুলিৎজার কিসে দেওয়া হয়, এটা এই পুরস্কার সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন্স গুলো আসে তার জন্য আমি একটা প্যান্ডোরা বক্স নামক একটা হচ্ছে তোমার প্লেলিস্ট বানিয়েছি। ওই প্লেলিস্টের মধ্যে এই ধরনের তোমরা ভিডিও পেয়ে যাবে, যেখানে আন্তর্জাতিক পুরস্কার, দেশীয় পুরস্কার, হ্যাঁ, ইউনাইটেড নেশন, আন্তর্জাতিক কিছু সংস্থা, তাদের হেডকোয়ার্টার, সমস্ত কিছু ওখানে তোমরা পেয়ে যাবে। ওইখান থেকে তোমরা নিতে পারো, পিডিএফও দেওয়া আছে, যদি চাও তো দেখতে পারো। পরের প্রশ্ন বলছে যে অতি নিম্ন তাপমাত্রা ঘটিত ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ক্রায়োজেনিক্স বলা হয়। ঠিক আছে, তো মনে রাখবে ক্রায়োজেনিক হচ্ছে অতি নিম্ন তাপমাত্রা সৃষ্টিকারী এই সমস্ত ঘটনা। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী, মনে করো দেখো মশা রোগ ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়, তাহলে মশা কি? মশা হচ্ছে বাহক হিসেবে কাজ করে। তো ইংরেজিতে চেয়েছে, মশা হচ্ছে রোগের বাহক, মাছি রোগের বাহক, তো এদেরকে ইংরেজিতে বলা হয় ভেক্টর বলা হয়। ঠিক আছে, ভেক্টর। পরের প্রশ্ন বলছে, নিচের দেশটি ব্রিক্সের সদস্য নয়। কে নয় ব্রিক্সের সদস্য? ব্রিক্সের সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে কে নয়? অপশন নাম্বার এ, কানাডা নয়। এই সি ফর কানাডা নয়, সি ফর চায়না হয়। এরপরের প্রশ্ন, ভালো প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? সুশ্রুত, অপশন নাম্বার ডি কারেক্ট। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার, অপশন নাম্বার ডি। আমি একটু তাড়াতাড়ি করছি, তখন ভিডিও লেন্থ জানে বড় না হয়। মানুষের খুলিতে কত সংখ্যক হাড় থাকে? উত্তর লিখবে অপশন নাম্বার সি, 22টা। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ এইটি কোন নদীর উপরে রয়েছে? কোন নদীর উপরে রয়েছে? উত্তর হবে নর্মদা নদীর উপরে। রাজ্য চালিয়ে গুজরাট বলবে, যেখানে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি, ওই ইয়েটাও রয়েছে। ঠিক আছে, স্ট্যাচুটাও রয়েছে। পরের প্রশ্ন 65 নম্বর কোশ্চেন বলছে 65তম জাতীয় চলচ্চিত্র কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। 18তে সেরা অভিনেতা কে হয়েছেন? উত্তরটা হবে ঋদ্ধি সেন। কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন না বললেও নয়, কিন্তু সেই সময়কার ছিল। ভারতে কোন রাজ্যটিকে চিনির বাটি বলা হয় বা চিনির পাত্র বলা হয়? আখ উত্তোলনের সব থেকে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, তাই উত্তরপ্রদেশকে বলা হয় চিনির পাত্র। সেকেন্ড নম্বরে মহারাষ্ট্র আসে। ঠিক আছে, আর আখের গবেষণা কেন্দ্র কিন্তু লখনৌতে রয়েছে, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের রাজধানী। নিম্নের ধ্রুপদী নৃত্য শিল্পগুলোর মধ্যে চলো ম্যাচিং করতে দিয়েছে। এখানে রয়েছে ক্লাসিক্যাল ডান্স এবং ধ্রুপদী নৃত্য এবং এখানে রাজ্য। তাহলে তামিলনাড়ুতে দেখা যাচ্ছে ভারতনাট্যম, ভারতামিল বলে মনে রাখবে ভারতনাট্যম। মোহিনীআট্টম হচ্ছে কেরালাতে, একদম ম্যাচিংই রয়েছে। শাস্ত্রীয় হচ্ছে আসাম, তাহলে একটাই বেঁচে থাকলো কুচিপুড়ি, কুচিন্দ্র বলে মনে রাখতে পারো শব্দটা, কুচিন্দ্র। এখানে কুচিপুড়ি থেকে কুচি, আর অন্ধ্রপ্রদেশের অন্ধ্র, কুচিন্দ্র। তো এই চারটে হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্স এবং হচ্ছে তোমার কি হলো। ঠিক আছে, তাহলে কোনটা ম্যাচ করছে গো? এর সাথে 4, একটাই আছে এর সাথে 4, তাহলে অপশন নাম্বার এ মনে হচ্ছে না? হ্যাঁ। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকন্টক নর্মদার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নর্মদা নদীতে একটি জলপ্রপাত রয়েছে, নাম হচ্ছে ধুয়াতার জলপ্রপাত। মনে রাখবে, পরীক্ষা এটাও দিয়ে থাকে। আর নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর শহর, মধ্যপ্রদেশের জব্বলপুর। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে রাখলাম, এগুলো মনে রেখো।
71 নম্বর, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি নিয়ে নিজস্ব পতাকা চালু করেছে? উত্তরটা হবে কর্ণাটক। 72 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় রাওলাট অ্যাক্ট অনুযায়ী। তার কারণ রাওলাট অ্যাক্টে হচ্ছে বলা ছিল যে কোনো ভারতীয়কে বিনা বিচারে গ্রেফতার করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকে। তো এই নিয়ে জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের যে জায়গাটা ছিল সেখানে হচ্ছে সবাই নিরস্ত্র ব্যক্তিরা সভা করত, সভা করার জন্য জমায়েত হয়েছিল। তো নিরস্ত্র ব্যক্তিদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে। নৃশংস, ইতিহাসের সবথেকে নৃশংস একটি কাহিনী। আর এই সেম জালিয়ানওয়ালাবাগ থেকে একটা কোশ্চেন এসেছিল 2019-এ যে কত তারিখে হয়? এটা হচ্ছে 13ই এপ্রিলে হয়েছিল। 13ই এপ্রিল বৈশাখী দিন ছিল সেটা। আর 1919 সাল, 1919। ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে একটি জ্যাকেটের নাম, যেটি হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওখানে ওরা ব্যবহার করে থাকে। কান ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়? কান ফিল্ম ফেস্টিভ্যাল হয় হচ্ছে ফ্রান্সের একটি বিখ্যাত, বিশ্বের বিখ্যাত। ভারতবর্ষের মাঝখান দিয়ে যেই অক্ষাংশ গেছে সেটি হচ্ছে মকরক্রান্তি নয়, উত্তরটা হবে ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের উপরে দিয়ে গেছে। ঠিক আছে, 8টা রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এন্ড মিজোরাম। ঠিক আছে, মনে রাখবেন। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সমগোত্রীয় নয়? নিম্নের কোনটা সমগোত্রীয় নয়? এটা জিআই কোশ্চেন ছিল। হ্যাঁ, লঙ্কা, রসুন, আদা, আলু, এটা জিআই কোশ্চেন। উত্তরটা লঙ্কা হয়েছিল, তার কারণ প্রত্যেকটা হচ্ছে মাটির নিচে হয়। পরের প্রশ্ন, নিচের, এটা কারেন্ট অ্যাফেয়ার সেই বছরের, নিচের কোন কোম্পানি প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হিসেবে হয়েছে? সেটা হচ্ছে সেই বছর হয়েছিল টিসিএস সবার মনে হচ্ছে, কিন্তু নয়। উত্তরটা হয়ে যাবে 79 অপশন। হ্যাঁ, টিসিএস মনে হচ্ছিল তোমাদের, টিসিএসই আনসার হবে সেই বছরে। কারেন্ট অ্যাফেয়ার্স এখন আর কোনো ভ্যালু নেই এটা। ভালো প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন। 81-এর পোলিও টিকাকরণ আবিষ্কার করেছিল কে? পোলিও টিকা আবিষ্কার করেছিল জোনাস সাল্ক। জোনাস সাল্ক, অপশন নাম্বার বি। দামোদর নদীর উৎপত্তি অনেকেরই মনে হতে পারে যেন রাজমহল পাহাড়। উত্তরটা হবে হচ্ছে অপশন নাম্বার বি, ছোটনাগপুর মালভূমির খামারপোত থেকে। খামারপোত পাহাড়, পাহাড় বা উচ্চভূমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর দামোদর নদী কিন্তু বাংলার দুঃখ বলা হয়, এবং দামোদর নদী হচ্ছে হুগলি নদীর সাথে মিশেছে, তার মানে হুগলি নদীর ডান তীরের উপনদী, এটাও দিয়ে দেয়। ডান তীরের উপনদী হচ্ছে হুগলি নদীর দামোদর। জালিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? তামিলনাড়ুতে জালিকাট্টু খেলাটি খুবই জনপ্রিয়। পরের প্রশ্ন এখান থেকে, 89 নম্বর কোশ্চেন বলছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই বইটা কার লেখা? এই বইটা লেখা অপশন নাম্বার এ, অমর্ত্য সেনের লেখা হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। আর এখান থেকে কোনো জিকের কোশ্চেন আছে একটা, বলছে বন্ধন এক্সপ্রেস। ভালো প্রশ্ন, জিকের কোশ্চেন। বন্ধন এক্সপ্রেস চলে, এটি যাত্রীবাহী ট্রেন কাদের মধ্যে, কোন কোন দেশের মধ্যে? এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে চলে। তো কোথা থেকে চলে? এটা হচ্ছে শিয়ালদা, না হবে না, কলকাতা, এবং হচ্ছে কলকাতা থেকে খুলনা। কলকাতা থেকে খুলনা, এই অঞ্চল দুটো শহরের মধ্যে এটাই ট্রেনটি চলাচল করে। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন বলছে এখান থেকে, জিকের কোশ্চেন আর নেই। বলছে সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটি কার লেখা? সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির লেখা হচ্ছে, বা যার সম্পর্কে, সেটি হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তো সৌরভ গাঙ্গুলির বই হচ্ছে সেঞ্চুরি ইজ নট এনাফ, পরীক্ষা এসেছিল এই রিলেটেড। আমি স্পোর্টসম্যান এবং তাদের বায়োগ্রাফি রিলেটেড, যেমন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সবার যে বায়োগ্রাফিগুলো রয়েছে তাদের একটি ভিডিও আমি বানিয়েছি, ওই প্যান্ডোরা বক্সেই পেয়ে যাবে। তোমরা যাও, যেটা যেটা তোমাদের পছন্দ হয় দেখতেই পারো, লাভ নিতে পারো। লাস্ট কোশ্চেন, শেষ প্রশ্ন, 100 নম্বর। UIDAI এর পুরো নাম কি? উত্তরটা হয়ে যাবে ইউনিক, বি, অপশন নাম্বার বি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ভোটার কার্ডকে বলা হয়। ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট। সো
সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে, এবং হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথম হলে শেয়ার করে দিও, এবং বন্ধুদের মধ্যে যারা